হ্যালো মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে ডালের বড়া করব। খেসারির ডাল নিয়েছি, আর ওদিকে লঙ্কা মানে ধুয়ে রেখেছি, যে লাল লাল লঙ্কাগুলো মানে লাল হয়ে গেছে ঘরে থেকে থেকে। এবার বেটে নিয়ে এসে দেখতেই পাচ্ছ। এর মধ্যে এখন মশলা দেব, একটু হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতন হালকা লঙ্কার গুঁড়ো দেবো কালার হওয়ার জন্য, আর পরিমাণ মতন নুন দেবো। নুন দিয়ে এবার বেসন গুঁড়ো দেবো একটু। বেসন গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। এটা খুব সুন্দর করে মাখতে হবে। বেসনগুলো একটুখানি দলা দলা হয়ে রয়েছে, মেখে নিয়েছি। এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন এক একটা করে কড়াইতে দিয়ে দেবো। মানে একটু বড় বড় করে দেবো, বেশি মোটাও না বেশি পাতলাও না। আর হাত দিয়ে এরকম মানে আঙুল দিয়ে যদি করে দিলে বড়াগুলো চ্যাপটা চ্যাপটা হবে। হালকা জাল দিয়ে নিয়েছি, বেশি জাল দিলে হচ্ছে বড়াগুলো তার নিচটা পুরো পুড়ে যাবে, ওই জন্য একদম গ্যাসটা স্লো করে দিয়েছি। এখন 5 মিনিট ধরে হালকা হালকা করে ভেজে এই কড়াইটা দেখো, বড়ার দুপাশ কি সুন্দর লাল লাল হয়েছে, দেখতেই পাচ্ছ। আর মানে বড়ার সাথে সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আমরা ভাজা খেতে পারি না, ওই জন্য কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এদিকে দেখো জল দেওয়া ভাত নিয়েছি, ওইদিকে ডিম ভাজা নিয়েছি, এদিকে লেবু আছে, বড়া ভাজা, ওদিকে কাঁচা লঙ্কা ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাও এমনি নিয়েছি, আর এদিকে আলু ভাজা রয়েছে। গরমের সময় দেখো এরকমভাবে ঝরঝরে পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে। অতিরিক্ত গরম পড়েছে না, এখন পান্তা ভাত খেলে শরীরও ঠান্ডা থাকে। দেখতেই পাচ্ছ আমি এত কিছু খাবার নিয়ে বসে পড়েছি, তোমরাও চলে আসো খেতে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে খেতে।